পৃথিবীতে আমরা কিন্তু একেবারেই খালি হাতে এসেছি। এমনকি পরনে কাপড়-চোপড়ও পর্যন্ত ছিল না। আবার পৃথিবী থেকে যখন আমরা চিরবিদায় নেব, তখন কাফনের কাপড় ছাড়া আর কিছুই আমাদের কিন্তু সঙ্গী হবে না। এটা আমরা জানা সত্ত্বেও অনেকে অনেক কিছুই করে ফেলি। আমি ব্যাপারটি এভাবে বোঝাতে চেয়েছি, পৃথিবীতে সৃষ্টিকর্তা কাউকেই ধনী করে কিন্তু পাঠায় না। একটা সময় দেখবেন আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো সময় আপনি কিন্তু সুখ বা আ প্রতিপত্তি, অর্থ সম্পদ একটা সময় কিন্তু আপনার জীবনে চলে আসবে। কেউ এইটা ধরে রাখতে পারে, আবার কেউ এইটা ধরে রাখতে পারে না। আবার এমনটাও দেখেছি যে আপনি জন্মাবার পর থেকে দেখেছেন আপনি অনেক স্বাচ্ছন্দ্যবোধ একটা মানুষ, অনেক বড়লোক একটা মানুষ বা মধ্যবিত্ত বা আপনার কোয়ালিটি অনুযায়ী। দেখবেন একটা সময় এসে আপনি কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবেন বা এরকম একটা অবস্থান তৈরি হওয়াটা স্বাভাবিক। কারণ যদি আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই সুখ, দুঃখ, অর্থ, সম্পদ পৃথিবীতে কিন্তু কোনোটাই চিরস্থায়ী নয়। এটা আমাকে, আপনাকে, সকলকে যদি এই বুঝ আমাদের আসে তাহলে আমরা কিন্তু সৃষ্টিকর্তা যখন আমাদেরকে একটা উচ্চতর শিখরে নিয়ে যায় তখন আমরা ক্ষমতার অপব্যবহার করে ফেলি। এইটা থেকে আসুন না আমি আপনি সকলেই সজাগ থাকি বা সতর্ক থাকি। তাহলে হয়তোবা সৃষ্টিকর্তা মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমার, আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলা যেন সম্মানের শেখরে রেখে মৃত্যুদান করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।